প্রতিশ্রুতি দিচ্ছে একটা যে আমরা অনুদান দেব। ঠিক আছে, আমরা নবীন, আমরা তরুণ, আমরা নবীন দল, আমরা হব বিশ্বপতি, আমরা যে সম্বল, আমরা দেশের সেনানায়ক দেব শত বীর, আমরা হব বিচারপতি, হব জাহাঙ্গীর। থামো থামো, এই অ্যাডাল্ট যুবকরা, কিশোর নবকিশোররা 40,000 টাকা ওদের বন্ধুত্ব মিলিয়ে ওরা দিয়েছে প্রপার্টি জয়েন্ট ফ্যামিলি ইউনিভার্সিটি লসেস। মাশাআল্লাহ ক্লাব, মাশাআল্লাহ ক্লাব সঙ্গে চশমে বদু বললি তো হয়ে যেত। নারে দেখবেন, ক্লাবের নাম হলো মাশাআল্লাহ দক্ষিণ পাড়া বাহির কাপ, 40,000 টাকা। নারে দেখবেন, আল্লাহ কবুল করে নিন। কোরআনে বর্ণিত 25টা নবীর কথা বলা হয়েছে, তার মধ্যে একটা নবী নিয়ে ইখতিলাফ, 26টা একটা নবী নিয়ে ইখতিলাফ। সেই নবীটার নাম হলো খাজা, কেউ বলে ওলি আর কেউ বলে নবী। যাই হোক, আমি একটা বই লিখেছি খুব কষ্টে নবীদের, এই নবীগুলোর জীবন চরিত্র নিয়ে। বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। কোন নবী কত বছর বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। দাম বেশি নয়, খুব জ্ঞান গরমতার মধ্যে ভরা আছে। জলসার শেষে যদি কারোর প্রয়োজন হয়, এখানে আমার লোক আছে, একটা বইয়ের দাম 20 টাকা পাবেন ইনশাআল্লাহ। একজনে 1000 টাকা দিয়েছেন, হ্যাঁ সেই টাকাটা এখনই দিয়ে দিবে ওরা অ্যাকাউন্টে, ফোন পে। কেন ক্লিয়ার হবে চেক না? দিবি তোরা কি ফোন পে? ফোন পে, ফোন পে দে দেন তো ফোন পে নিয়ে এলেন না, মাও সাহেব ফোন পে নিয়ে এলেন না, ফারুক এর নিয়ে হবে। এই ফোন স্ক্যানটা দিয়ে দাও, স্ক্যানটা 9775। আইকে যাবি সঙ্গে আমার। একজন মহিলা ম্যারেজ হিসাবে দিয়েছে, একজন মহিলা দিলেন 500 টাকা দান, সদরে গ্রহণ করো গো রহমান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। 500 টাকা দিল এদিন দেরে ধ্যান, দান কবুল করে নাও তুমি মেহেরবান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। 40,000 টাকা দিল আল্লাহ তোমার বান্দারা মিলিয়া, নাম দেছে মাশাআল্লাহ ক্লাব হইতে দিয়া। একই সাথে দান করিল মাদ্রাসার কারণ, সুখের জিন্দেগি তুমি করো নিরঞ্জন। আর দোয়া করি খোদা তুলিয়া যে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আসো সোনার বান্দারা, আল্লাহর রাস্তায় দান করিলে, দান করলে কমে না গো, দান করলে বাড়ে। তোমার আমার কথা নাই গো, কোরআনেতে বলে দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে ভাই, যদি কারোর হয় নিয়ে যাবেন। ভাইরা আমার, সুন্দর বন্ধুরে, আল্লাহর নবী বলতে যেন খাদিজা তুমি একজন মক্কার শ্রেষ্ঠ ধনী, আমি একজন শ্রেষ্ঠ গরিব। খাদিজা, মক্কায় এত ছেলে থাকতে তোমার পছন্দ হলো না, আমার মতো ইয়েতিমকে তুমি বেছে নিলে, তোমার মনের খবর আমি জানি না। খাদিজা শুনে নাও, ধনীর সঙ্গে গরিবের বন্ধুত্বালি হয় না, কিন্তু আমাকে যদি পেতে চাও খাদিজা,
তোমার ধন আছে, সম্পদ আছে, মাল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, উট আছে, হাতি আছে, খেজুরের বাগান আছে, সম্পদ আছে, সম্পদের মোহে ডুবে থাকবে, আমার চিন্তা তোমার অন্তরে থাকবে না। আমাকে পেতে গেলে তোমার সমস্ত ধন ও সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। খাদিজা বলল আমি রাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা গো, স্বামী ইনকাম করে বিবির হাতে দেয় খুশি হয়ে। অনেক বিবিরা সেটাকে অস্বীকার করে, আমি যা ইনকাম করে এনে দেব, যা খেতে দেব, তার উপর কি তুমি সন্তুষ্ট থাকবে? কলা নাম। খাদিজা বলল আমি হ্যাঁ। আল্লাহর নবী বললেন খাদিজা আমার বাড়ি থেকে 5.5 মাইল দূর পাহাড়টার নাম হলো গারে হেরা, জাবালে নূর। ওই পাহাড়ের গুহায় আমি করি আরাধনা, উপাসনা করি গো খাদিজা। সব সময় তোমার কাছে আমি থাকতে পাবো না, তুমি কি বিরোধিতা করবে? তা বলল না। ভাইরা আমার, বন্ধুরে, দোস্তরে, রাজি হয়ে গেল রে বন্ধু। বিশ্বনবীর বয়স তখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। বিয়ে হয়ে গেল মক্কার সরজমিনে। কিছু লোক আছে চিমটি কাটা, কিছু লোক আছে কুটকুটি বাটা। এরা গীবত করবে, আপনারা জানেন। চার দোকানে বসে গীবত, মসজিদে বসে গীবত, পাড়ায় বসে গীবত। আল্লাহ বলছে গীবতকারীকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওয়াইল দোজখ ওই ব্যক্তি যাবে, একদল করে গীবত আর একদল হলে শোনে। ওয়াইল দোজখের কসম যারা গীবত করে আর যারা শোনে। ভাইরা আমার, বন্ধুরে, গীবতকারী যারা, মালাহারের বুড়িওয়ালা 1000 মাজা মালাহারের মুড়িওয়ালা, এই 1000 দান, এ দানে কবুল করো তুমি রহমান। মনস্কামনা পূর্ণ তার করো রহমান। যে আশায় যে নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠাই দিও তার সব পেরেশানি। পানিওয়ালা রুহুল 1 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা দান। রহুলের দান কবুল করো রহমান। মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। যে আশায় যে নিয়েতে করে গেছে দানি, এ দান কবুল করো তুমি মেহেরবানি। আল্লাহ তার আশা পূর্ণ করে দিও, জানে মালে খোদা তুমি বরকত দিও। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও তুমি দানের খাতিরে। আর খোদা করি আমি নতি, আল্লাহ তার ব্যবসায় দিও গো উন্নতি। খেতে খামারে ফসলেতে বরকত দিও, ঘরে খোদা তুমি তারও শান্তি শোধন। দোয়া করি দোদা তোমার তুলি আছে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে থাকো জানো চিরদিন। ফারুক ভাই 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল চাল আর 15 দিনে যা হোস্টেল খরচ তা দিব। সুবহানাল্লাহ। আমাদের ফারুক বড় মনের মানুষ। ওর বাড়ি গেলাম, কি খাবেন? আমাকে বারবার জিজ্ঞেস করছে, মামা কি খাবেন বলুন। সুন্দর করে রুটি বানিয়ে দিল, মাছ দিল, তরকারি দিল। আমি রাতে মাছ গোছ খাই না। একটা ঘর, গত বছর এসে শুয়েছিলাম, দেখছি একটা ঘরের সামনে নানা কতগুলো কুমড়া আছে, বুঝলেন তো। আপনার নানি কয়েছে যে বড়ি লাগবে, 3-4টে বড় বড় কুমড়ো দিল, বলে এক একটা কুমড়ো 20 কেজি 25 কেজি ওজন। গাড়ির ভিতরে ভরে নিয়ে চলে গেল। বাড়িতে কোন হাসি সব, বুঝলেন। হ্যাঁ, যাই হোক, এবারে এসে সেই ঘরটা ফের দখল করেছি। আমি বললাম জলসার খাবার আমি খেতে পারবো না, বড্ড চর্বিওয়ালা। ওখানে খেলাম, খেয়ে ওখানে নামাজ পড়লাম, ঘরের ভিতরে একটু কাত হয়ে ঘুমালাম। তারপর আমাকে ডেকে তুলে নিয়ে চলে এলাম। তা আমার বন্ধু, উনি 1 কুইন্টাল ভুট্টা আর 1 কুইন্টাল
1 কুইন্টাল চাল আর 15 দিনের বোর্ডিং চার্জ। ওমর ফারুক 15 দিনের হোস্টেল খরচ তিনি পুরো দান করবে। আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না। 365 দিনে বছর হয়, 64 দিন আপনার, একটা দিন আল্লাহকে দিবেন। মাদ্রাসার বোর্ডিং চার্জ 25 কেজি চালের প্যাকেট একজন কেউ দেবেন, কসম খোদার চালের যত দানা আল্লাহ তোমার অত গুনাহ মাফ করে দেবেন। একটা তোলাবা তালিবে দেবের জন্য 25 কেজি চালের প্যাকেট একটা কে দিবেন কিনে অভাব টাকা। একজন ব্যক্তি হাত তুলুন যে আমি 1 প্যাকেট চাল দেব 25 কেজি। কি নাম? ওখানে হাত তুলেছে, নামটা কি বলুন? কি নাম ভাই বলতে গেলে? রাফিকুল। 25 কেজি চালের একটা প্যাকেট। না রে দেখবেন। আচ্ছা এই না না, এই দেখ আরেকজন হাত তুলেছে। হ্যাঁ তো ওইটা রাফিক মিস্ত্রি তো। হ্যাঁ এটা, হ্যাঁ রাফিক, এটা সাফিরউদ্দিন, এক বস্তা। সাফিরউদ্দিন ভাই আমার 1 বস্তা চাল। না রে দেখবেন। এরা মনে করছে শালা জলসা করে আবার ভিক্ষাও চায়। দুজন হলো। আর আমার স্টেটের ম্যানেজিং কমিটির সেক্রেটারি উনি বললেন আমি দেব কত? 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ। তাহলে টোটালে 4 জন হলো। 5 নম্বরে কে একজন আছেন বলুন? মাত্র 25 কেজি চালের প্যাকেট। জীবনে কত টাকা নষ্ট করেছো? বিবির পিছনে, ছেলের পিছনে, মেয়ের পিছনে, বন্ধুর পিছনে, শাশুড়ির পিছনে, শালাদের পিছনে, বিহানের পিছনে, ভালোবাসার পিছনে গোষ্ঠী শুদ্ধ শেষ করে দিয়েছে। কি নাম? এরা না, এই দেখেন আরেকজন আলাউদ্দিন। নামটা কি গো? জাহাঙ্গীর। জাহাঙ্গীর 1 প্যাকেট চাল। আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন ভাই? আর কে আছেন? মা খালারা কেউ আছেন? দরদি পিন্ডিল তলা থেকে ফারুক ভাইয়ের জামাই। কেমন জামাই? ভাতিজি জামাই 1 বস্তা আলু। আচ্ছা 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। মাইনুল হকের বেটা পিয়ারুল। পিয়ারুল নাম? আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? আলিফ বলে এক আল্লাহকে করো হে শরণ। আচ্ছা মেজো দাদা, ফারুক ভাইয়ের মেজো দাদা 2 বস্তা চাল আর 50 কেজি মাখন। আলহামদুলিল্লাহ। আফজাল ভাই 25 কেজি চাল, 25 কেজি ভুট্টা। মৌলানা আফজাল ভাই 25 কেজি চাল, 25 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? ওয়াতে ওযু করে নামাজ পড়ো। ওযু ভালো না হলে নামাজ হবে? আতে আজান শুনে জামাত ধরো। এই বিনা ওযুই চাল হয়। হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান। হসইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে। রীতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। আচ্ছা আমার ভাই সময় তো বলবেন তো আমাকে, সময়ের ঘন্টা বেজে গেছে। কতে কলমা পড়ে ঈমান আনি,
খতে খতনা প্রথা সিন্নত জানি। বিভিন্ন গজল ও কবিতা দিয়ে আমি একটা বই লিখেছি, এর আগে অনেকেই দেখেছেন, সেই বইটাও আছে। গজল ও কবিতার পরশ পথর, ওরও দাম 20 টাকা। দুটো বই একসঙ্গে নিলে 40 টাকা। একটা নবীদের ঘটনা আর একটা হলো গজল কবিতার পরশ পথর। আমার ওখানে লোক আছে, যদি কেউ নেবেন। আমার পরবর্তী বক্তা আসছে, আপনারা শোনেন। আল্লাহ যেন আমাদের শোনা আর সেই সাথে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে একজন প্রাঞ্জল ভাষী, অত্যন্ত মানে মন মাতানো প্রাণ জড়ানো নবযুবক বক্তা আছে। আর